হ্যাঁ, এই ক্লাসেও আমরা একটা গুরুত্বপূর্ণ প্যাসেজ নিয়ে আলোচনা করব। তো এই প্যাসেজটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্যাসেজ। প্রত্যেকটা লাইন গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা লাইন থেকে আমরা বহু নতুন তথ্য জানতে পারবো, বহু নতুন নিয়ম আমরা শিখতে পারবো। তাই বলবো সবাইকে যে শেষ পর্যন্ত কিন্তু খুব মনোযোগ দিয়ে ক্লাসটা অবশ্যই করবে। এবং যেমনটা তোমাদের আমি আগের ক্লাসেও বলেছি যে অনলাইনে ক্লাস আমরা কিন্তু জানুয়ারি মাসের ফার্স্ট উইকের মধ্যে শুরু করে দেবো। তো যারা যারা ইন্টারেস্টেড তারা কিন্তু ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে এবং আমাকে পার্সোনালি কিন্তু টেলিগ্রামে তোমরা জানিয়ে দেবে টেক্সট করে কে কে আগ্রহী আছো, কে কে ইন্টারেস্টেড আছো। এবং এটার পাশাপাশি অনেকের কিন্তু মনে প্রশ্ন যে স্যার অনলাইন ক্লাস শুরু করলে কি আপনি ইউটিউবে রেগুলার ভিডিও দেওয়া কি বন্ধ করে দেবেন? অবশ্যই না। ইউটিউবে যেমন আমরা রেগুলার ক্লাস করি ঠিক ইকুয়ালি ইম্পর্টেন্সের সাথে কিন্তু আমরা ক্লাস অবশ্যই করব। তাই ইউটিউবে ক্লাস না আসার কিন্তু কোনো প্রশ্নই ওঠে না, অবশ্যই কিন্তু আমরা করব। এর পাশাপাশি যারা তোমরা আমাকে বলছো করতে অনলাইনে ক্লাস, তোমাদের জন্যই কিন্তু আমি একটা ন্যূনতম ফিস নিয়ে ক্লাসটা শুরু করব জানুয়ারি মাসের ফার্স্ট উইকে। তো সবাই কিন্তু যারা আগ্রহী তারা কিন্তু আমাকে বলে দেবে, ক্লিয়ার? তো আর একটা কথা বলার, যেটা হচ্ছে তোমাদের বাড়িতে প্র্যাকটিসের জন্য কিন্তু একটা বই অবশ্যই দরকার। তাই আমি বলবো প্রত্যেক দিন তোমরা দেখবে ক্লাসের স্ক্রিনের উপরে একটা সাজেশানে তোমরা কিন্তু কিছু বইয়ের লিস্ট পেয়ে যাবে, যেগুলো আমি নিজে সিলেক্ট করেছি। বাজারের সব থেকে বেস্ট বই কিন্তু ওইগুলোই। তাই বলবো বইগুলো কিন্তু অবশ্যই তোমাদের কাছে থাকা উচিত, ক্লিয়ার? তো চলো আজকের ক্লাসটাও কিন্তু আমরা শুরু করে দেবো। তো ফার্স্ট লাইনটা কি বলছে দেখো, এবং এটা সিকোয়েন্সে একটু গন্ডগোল হয়েছে। আমরা আগের দিন যে ক্লাসটা করেছিলাম সেটা 35 হবে এবং এখানে 35 আছে, এটা কিন্তু 36 হবে, ক্লিয়ার? মানে এটা হচ্ছে 36 নাম্বার আমাদের প্যাসেজ বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশনের, ক্লিয়ার? তো চলো আমরা ফার্স্ট লাইন কি বলছে দেখে নিই। ফার্স্ট লাইন, হ্যাঁ, তো ফার্স্ট লাইন কি বলছে দেখো। ফার্স্ট লাইন বলছে কাঙালি আর প্রার্থনা করিল না, ক্লিয়ার? তো বিষয়টা কি আমরা দেখবো। দেখো প্রথমে সাবজেক্ট, যেমনটা আমরা বলেছি বাক্য লিখতে গেলে আগে আমাদের কি ফলো করতে হবে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস রিমেইনিং বাদবাকি অংশ, সেটা আগে পরে লেজুর যুক্ত করলে হয়ে যাবে, তাই তো? তো বিষয়টা এখানে কিন্তু ঠিক সেই রকমই। এখানে কাঙালি বলতে একজন ক্যারেক্টারের নাম, একজন মহিলা আমরা বলতে পারি। তো ভার্ব হচ্ছে কি প্রার্থনা করা, এখানে না বলছে প্রার্থনা করেনি। তাহলে দেখো সাবজেক্ট কাঙালি আমরা দিই KANGALI, কাঙ্গালি মানে কাঙালি আর প্রার্থনা করিল না, ঠিক আছে? আরটা আমরা পরে লিখবো। এবার ভার্ব দেখো, সিম্পল পাস্ট বলতে গেলে আমরা কি বলতে পারি, কাঙালি প্রেইড, PRAYED, ক্লিয়ার? কাঙালি প্রেইড। এবার প্রার্থনা করেনি মানে হচ্ছে সিম্পল পাস্টের নেগেটিভ। তো সিম্পল পাস্টের নেগেটিভ করতে গেলে আমাদের ডিড নট, এবং আমরা জানি যে ডু ডাজ ডিডের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম হয়। তাহলে এখানে আমরা বসাবো কি দেখে নাও। তাহলে কাঙালি ডিড নট, কাঙালি ডিড নট প্রে, প্রার্থনা করেনি। এবার আমরা বলতে পারি এই যে আরটাকে কিন্তু আমরা বলতে পারি কাঙালি ডিড নট প্রে এনি মোর, ক্লিয়ার? ANY এনি মোর, MORE, ক্লিয়ার? এবার এই বাক্যটাকে আমরা আরও আর এক রকমভাবে লিখতে পারি। তো এটা হলো একরকম একদম ডিড নট প্রে এনিমোর। যদি এনিমোর না লিখতে চাই, অনেকে আমরা নো মোর দিয়েও লিখতে চেষ্টা করব বা লিখে থাকবো। তো সেক্ষেত্রে কি হবে বাক্যটা আমরা দেখব। তো কাঙালি যেমনটা আছে আমরা লিখব KANGALI, তাই তো? হ্যাঁ, KANGALI, কাঙালি প্রার্থনা করেছিল, PRAYED, প্রেইড নো মোর, ক্লিয়ার? তো এই হচ্ছে দুরকম। তো কাঙালি ডিড নট প্রে এনিমোর বা কাঙালি প্রেইড নো মোর, ওকে? তো এই গেল আমাদের ফার্স্ট লাইন। এবার চলে যাবো আমরা নেক্সট লাইন কি বলছে দেখে নেব। হ্যাঁ, তো নেক্সট সেন্টেন্স কি বলছে দেখো। বলছে যে এই ঘন্টা দুয়েকের অভিজ্ঞতায় সংসারে সে যেন একেবারে বুড়ো হইয়া গিয়েছিল। ভেরি ইম্পর্ট্যান্ট লাইন। এটাকেও কিন্তু আমরা অনেক রকমভাবে ট্রান্সলেট করতে পারবো। তো মন দিয়ে দেখবে কত রকমভাবে আমরা ট্রান্সলেট করতে পারি, ক্লিয়ার? তো ফার্স্ট আমরা একটু বাক্যটাকে ভেঙে নিই। এই 2 ঘন্টা, আচ্ছা এই ঘন্টা দুয়েকের অভিজ্ঞতায়, তো এই বাক্যটাকে আমরা কি লিখতে পারি, এই অংশটুকুকে আমরা এই 2 ঘন্টা অভিজ্ঞতার পরে লিখতে পারি, সাথেও লিখতে পারি, ঠিক আছে? তো ফার্স্ট কিভাবে লিখতে পারি দেখো, আমরা বলতে পারি উইথ দিস, THESE হবে কিন্তু 2 ঘন্টা, দিস, ঠিক আছে? উইথ দিস two hours, HOURS, with these 2 hours of experience,
PERIENCE, তাহলে এখানে তোমরা উইথ দিতে পারো বা কিন্তু আফটারও দিতে পারো, যে আফটার AFTER, আফটার দিস 2 আওয়ার্স অফ এক্সপিরিয়েন্স বা উইথ দিস 2 আওয়ার্স অফ এক্সপিরিয়েন্স। ঠিক আছে, এটা লেজুর যোগ করলাম। এইবার তোমরা বলতে পারো কি সাবজেক্ট দেবো। এই সংসারে মানে কি, সংসারে মানে আমরা বলতে পারি যে ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে লেজুর আগে যুক্ত করলাম, লেজুর আগে যুক্ত করার পরে এবার আমরা সাবজেক্ট দেবো, সাবজেক্ট তারপরে ভার্ব। ঠিক আছে, তাহলে উইথ দিস 2 আওয়ার্স অফ এক্সপিরিয়েন্স বা আফটার দিস 2 আওয়ার্স অফ এক্সপিরিয়েন্স, সে যেন মানে তাকে যেন মনে হচ্ছিল বা সে যেন একেবারেই বুড়ো হইয়া গিয়াছিল। তাহলে আমরা এখানে সাবজেক্ট দেবো হি। এবারে যেন মানে কি একটা সম্ভাবনা আসছে, তো সম্ভাবনা বোঝাতে গেলে আমরা মাইট বা সিম ভার্বটা ইউজ করতে পারি। দেখো কী রকমভাবে আমরা লিখতে পারি, অনেক রকমভাবে লিখতে পারি। তাহলে হি সিমড, SEEMED, হি সিমড টু, হইয়া গিয়াছিল মানে পারফেক্ট। হি সিম টু হ্যাভ, হি সিম টু হ্যাভ বিকাম, হি সিম টু হ্যাভ বিকাম, BECOME, হি সিম টু হ্যাভ বিকাম একেবারে বুড়ো মানে পুরোপুরি বুড়ো। তাহলে কমপ্লিটলি ওল্ড, COMPLETELY, কমপ্লিটলি ওল্ড, হি সিম টু হ্যাভ বিকাম কমপ্লিটলি ওল্ড ইন দ্য ওয়ার্ল্ড, WORLD, বা ইন দিস ওয়ার্ল্ড বা ইন দ্য ওয়ার্ল্ড, ইন দিস ওয়ার্ল্ড। আচ্ছা, আমরা এই সংসারে মানে ইন দিস ওয়ার্ল্ড দিয়ে দিই। ক্লিয়ার, ইন দিস, THIS, ইন দিস ওয়ার্ল্ড। তো এই হচ্ছে একরকম। কি লিখলাম একবার দেখে নাও, উইথ দিস 2 আওয়ার্স অফ এক্সপিরিয়েন্স বা আফটার। ঠিক আছে, উইথ বা আফটার যে কোনো একটা। আফটার দিস 2 আওয়ার্স অফ এক্সপিরিয়েন্স হি সিম টু হ্যাভ বিকাম কমপ্লিটলি ওল্ড ইন দিস ওয়ার্ল্ড। এটা একরকম গেল। ক্লিয়ার, এটাকে আমরা মনে করো সিমড না দিয়ে যদি অন্যরকমভাবে লিখতে চাই তাহলে সেই সেম একই রকম আসবে। ক্লিয়ার, তো উইথ বা আফটার যে কোনো একটা দাও, আমি দুটোই দিয়ে দিচ্ছি, উইথ বা আফটার, AFTER, আফটার দিস 2 আওয়ার্স, আফটার দিস 2 hours, TWO2 hours, HOURS, 2 hours of experience, EXPERIENCE, তাহলে আফটার বা উইথ দিস 2 hours of experience। ঠিক আছে, ইট ওয়াজ, এটা ছিল, ইট ওয়াজ, এটা ছিল, অ্যাজ ইফ, যেন, ওই যে যেনটাকে আমরা আগেরবার সিম দিয়ে লিখেছি, তাহলে এখানে কি লিখছি, উইথ বা আফটার দিস 2 hours of, আচ্ছা দিস লিখেছি আমরা, এটা কিন্তু দিস হবে। ক্লিয়ার, এটা কিন্তু দিস হবে, THESE। তাহলে উইথ বা আফটার যে কোনো একটা দিস 2 hours of experience, ইট ওয়াজ, এটা ছিল, অ্যাজ ইফ, যেন হি হ্যাড, আচ্ছা হি হ্যাড, আমরা কিন্তু হি দিচ্ছি এখানে, কাঙালি বলেছে তাই তো, সংসারে সে যেন একেবারে বুড়ো হইয়া গিয়েছিল, বুড়ো তাই তো, কাঙালি, আচ্ছা কাঙালি, তাহলে এখানে কিন্তু একটাও হি হবে না, প্রত্যেক জায়গায় কিন্তু সি হবে। ক্লিয়ার, তো আমরা হি দিয়েছি, প্রত্যেকটা জায়গায় কিন্তু সি হবে। হ্যাঁ, তো কি বলছে দেখে নাও, তাহলে যে আফটার বা উইথ দিস 2 hours অফ এক্সপিরিয়েন্স, ইট ওয়াজ অ্যাজ ইফ, এটা যেন এরকমটা ছিল, অ্যাজ ইফ যেন, শি হ্যাড বিকাম, BECOME, শি হ্যাড বিকাম কমপ্লিটলি, কমপ্লিট, PLETELY, কমপ্লিটলি ওল্ড। ক্লিয়ার, এই হচ্ছে 2 রকম ভাবে তোমরা কিন্তু এই বাক্যটাকে লিখতে পারো। ঠিক আছে, এই 2 ঘন্টা, এই ঘন্টা 2 অভিজ্ঞতার সংসারে সে যেন একেবারে বুড়ো হইয়া গিয়েছিল। ক্লিয়ার, তো গেল। এবার চলে যাব, হ্যাঁ এবার চলে যাব, কি বলছে দেখে নাও। হ্যাঁ, বলছে নিঃশব্দে ধীরে ধীরে সে, আচ্ছা এবার আগের বাক্যটা আমরা একটু দেখব, যে এই ঘন্টা 2 অভিজ্ঞতায় সংসারে, আচ্ছা গেল, ঠিক আছে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এবার কি বলছে দেখে নাও, এবার বলছে যে নিঃশব্দে ধীরে ধীরে সে মরা মায়ের কাছে গিয়ে উপস্থিত হইল। এই বাক্যটাকেও কিন্তু আমরা 2 রকমভাবে লিখতে পারবো। তো কি বলছে দেখে নাও, তাহলে প্রথমে নিঃশব্দে অ্যান্ড ধীরে ধীরে। ক্লিয়ার, তো আমরা বলতে পারি যে সাইলেন্টলি, লেজুর যুক্ত করছি, সাইলেন্টলি এবং অ্যান্ড, সাইলেন্টলি অ্যান্ড ধীরে ধীরে, স্লোলি, SLOWLY, তাহলে সাইলেন্টলি অ্যান্ড স্লোলি, কমা দিয়ে দাও, সে মরা মায়ের কাছে গিয়ে উপস্থিত। সাবজেক্টকে সে মানে হচ্ছে শি, ঠিক আছে, শি,
নর্মালি যদি আমি বলতে চাই যে সে গেছিল মরা মায়ের কাছে, তাহলে সে গেছিল, she went to her dead mother, dead, dead mother, mother। এটা একরকম লিখতে পারি যে সাইলেন্টলি অ্যান্ড স্লোলি she went to her dead mother, বা আমরা বলতে পারি এই শীত থেকে, ঠিক আছে, যে she went লিখলাম, এবার she appearedও লিখতে পারি, she appeared, ঠিক আছে, she appeared, appeared, উপস্থিত হইল মানে উপস্থিত হয়েছিল, she appeared to বা before, before, she appeared before her dead mother, dead, dead mother, mother, ক্লিয়ার। এবার she appeared, হ্যাঁ গেল, এই হচ্ছে ব্যাপার। তাহলে সাইলেন্টলি অ্যান্ড স্লোলি she went to her dead mother বা she appeared before her dead mother, ক্লিয়ার। তো এইরকমভাবে কিন্তু আমরা বাক্যটাকে লিখতে পারবো। তো এই হচ্ছে বাক্যটা। এবার যাবো আমরা নেক্সট সেন্টেন্স, কি বলছে দেখব। কি বলছে দেখো, বলছে নদীর চরে গর্ত খুঁড়িয়া অভাগীকে শোয়ানো হইল। তাহলে অভাগী বলতে তার মাকে বলছে, তার মার নাম অভাগী, ক্লিয়ার। তো অভাগী কিন্তু একটা ক্যারেক্টার, তো তাকে শোয়ানো হলো। তো নদীর চরে মানে কি, নদীর চর মানে হচ্ছে নদীর তীরে, ওভার দ্য রিভার ব্যাঙ্ক, ক্লিয়ার। তো নদীর চর মানে হচ্ছে আমরা বলতে পারি এখানে OVER, ওভার দ্য রিভার, RIVER, ওভার দ্য রিভার ব্যাঙ্ক, ক্লিয়ার। তো এটা লেজুর যুক্ত করলাম, এটাকে আমরা লিখলাম, এটা হচ্ছে একটা জায়গা মেনশন করছে, মানে কাজটা কোথায় হয়েছে, শোয়ানো কাজটা কোথায় হয়েছিল। পুরো ফ্রেজটাকে আমরা বলতে পারি যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তো লেজুর আগে যুক্ত করলাম, ঠিক আছে। তো অ্যাডভার্ব ফ্রেজ আগে দিলাম। তাহলে ওভার দ্য রিভার, ওভার দ্য ব্যাঙ্ক, ওভার দ্য রিভার ব্যাঙ্ক, নদীর চরের ওপরে বা নদীর তীরের ওপরে, ঠিক আছে। এবার কি বলছে দেখো, হ্যাঁ, গর্ত খুঁড়িয়া, বাক্যটাকে ভাঙছি, গর্ত খুঁড়িয়া, এখন লিখছি না কিন্তু, ক্লিয়ার। তো গর্ত খুঁড়িয়া তার মানে কি, খুঁড়িয়া মানে হচ্ছে পার্টিসিপল, ক্লিয়ার। তো ডিগ মানে খোঁড়া, তো ডিগিং, DIGGING, ডিগিং এ পিট, PIT, পিট, নদীর চরে গর্ত খুঁড়িয়া, ঠিক আছে। তাহলে গেল গর্ত খুঁড়িয়া অভাগীকে শোয়ানো হলো। তাহলে অভাগী, ABHIGI, ক্লিয়ার। BHA ওটাকে VAও দিতে পারে, কোনো সমস্যা নেই। অভাগীকে শোয়ানো হয়েছিল, লে মানে পাতানো বা শোয়ানো বা স্থাপন করা। তাহলে শোয়ানো হয়েছিল অন্য কারোর দ্বারা, প্যাসিভ করতে হবে, পাস্ট টেন্সে অভাগী একজন, তাহলে ওয়াজ লেইড, LAID, অভাগী ওয়াজ লেইড, ঠিক আছে। সেখানে মানে গর্ত করে গর্তের মধ্যে শোয়ানো হয়েছিল। তাহলে অভাগী ওয়াজ লেইড দেয়ার লিখতে পারি, অভাগী ওয়াজ লেইড দেয়ার। এবার ইনটু দ্য পিটও দিতে পারি, ঠিক আছে। অভাগী ওয়াজ লেইড দেয়ার ইনটু দ্য পিট, ইনটু দ্য পিট, PIT লেখা আমাদের অলরেডি হয়ে গেছে, ঠিক আছে। তবু একবার আমরা একটু ফাইনাল টাচ দিয়ে দিই, কি বলছে একটু সুন্দর করে দেখে নিই, কি বলছে দেখবো। হ্যাঁ, কি বলছে দেখো, বলছে নদীর চরে গর্ত খুঁড়িয়া, তাহলে ডিগিং দিয়ে শুরু করব, ডিগিং, DIGGING, ডিগিং এ পিট, একটা গর্ত খুঁড়িয়া, কোথায়, অন দ্য রিভার, RIVER, অন দ্য রিভার ব্যাঙ্ক, ক্লিয়ার, অন দ্য রিভার ব্যাঙ্ক, BANK, তাহলে অন দ্য রিভার ব্যাঙ্ক, নদীর চরে নদীর তীরে একটা গর্ত খুঁড়িয়া। এবার সাবজেক্ট মানে অবজেক্ট দেবো, এটা অ্যাকচুয়ালি অবজেক্ট, অভাগী, ABHAGI, অভাগী কে শোয়ানো হয়েছিল, অভাগী ওয়াজ লেইড, LAID, লেইড, অভাগী ওয়াজ লেইড দেয়ার, THERE, লেইড দেয়ার ইনটু দ্য পিট, ক্লিয়ার। বা শুধু লেইড দেয়ার এই পর্যন্ত লিখলেও কিন্তু হয়ে যেহেতু, কোনো সমস্যার কিছু নেই। তাহলে ডিগিং আ পিট অন দ্য রিভার ব্যাঙ্ক, অভাগী ওয়াজ লেইড দেয়ার। তো এই ইনটু দ্য পিট না দিলেও কোনো সমস্যা নেই, বারবার দুবার পিট আমরা ইউজ করে ফেলছি, তো কোনো সমস্যার কিছু নেই। তো এই হচ্ছে বাক্যটা, ভেরি সিম্পল। এবার যাবো কিন্তু নেক্সট সেন্টেন্স, কি বলছে দেখে নাও। হ্যাঁ, নেক্সট সেন্টেন্স বলছে, রাখালের মা কাঙালির হাতে একটা খড়ের আটি জ্বালিয়া দিয়া হাত ধরিয়া মায়ের মুখ স্পর্শ করাইয়া ফেলিয়া দিল, ক্লিয়ার। তো বাক্যটাতে অনেক জায়গায় কিন্তু পার্টিসিপল ইউজ হয়েছে, তোমরা বাংলা বাক্য দেখলে বুঝতে পারবে যে জ্বালিয়া একবার পার্টিসিপল, ধরিয়া একবার পার্টিসিপল, করাইয়া একবার পার্টিসিপল, ক্লিয়ার। তো তিনবার আমরা পার্টিসিপল পেলাম, তারপরে ফেলে দিল। তো এতবার পার্টিসিপল আমাদের লেখা দরকার নেই, আমরা জাস্ট সিম্পল ছোটো ছোটো বাক্যে কিন্তু লিখবো। তো দেখো
কি বলছে, তাহলে রাখালের মা কাঙালির হাতে একটা খড়ের আঁটি জ্বালিয়া দিয়েছিল। তো প্রথম এই অংশটুকু যদি আমরা লিখি জ্বালিয়া দিয়া, এই দিয়া একবার আছে জ্বালিয়া দিয়া, তো অ্যাকচুয়ালি কি জ্বালিয়েছিল, জ্বালানো ইংরেজি কি লাইট, তাহলে রাখালের মা, তাহলে আমরা বলতে পারি রাখালস মাদার, আর এ কে এলস কে এইচ, রাখাল কিন্তু এটা ক্যারেক্টার, কেউ শেফার্ড লিখো না কিন্তু, ক্লিয়ার, রাখালস মাদার, রাখালস মাদার MOTHER, রাখালস মাদার লাইটেড LIGHT, দেখো একদম সিম্পল লিখবো, দেখে মনে হচ্ছে অনেক কঠিন কিন্তু ততটাই সোজা। তো রাখালস মাদার লাইটেড জ্বালিয়েছিল এ বান্ডেল BUNDLE, বান্ডেল অব স্ট্র STRAW, তাহলে রাখালস মাদার লাইটেড জ্বালিয়েছিল আ বান্ডেল অফ স্ট্র, এক বান্ডিল খড় জ্বালিয়েছিল, এবং এটা কাকে দিয়েছিল, এবং এটা কিন্তু কাঙালিকে দিয়েছিল, অ্যান্ড গেভ দিয়েছিল, অ্যান্ড গেভ ইট কাকে দিয়েছিল, অ্যান্ড গেভ ইট টু কাঙালি KANGALI, কাঙালি, ক্লিয়ার, তাহলে এই পর্যন্ত ক্লিয়ার। দেখো কি লিখলাম, রাখালস মাদার লাইটেড আ বান্ডেল অফ স্ট্র, এক বান্ডেল খড় জ্বালিয়েছিল, একগুচ্ছ খড় বা একটা আটি জ্বালিয়েছিল খড়ের, অ্যান্ড গেভ ইট এবং দিয়েছিল টু কাঙালিকে, ঠিক আছে, আমাদের মেন সেন্সটা বোঝানো নিয়ে কথা, হাতে ধরিয়া দিল এবং তারপরে কি করলো, মায়ের মুখ স্পর্শ করাইয়া দিল আবার, ঠিক আছে, অ্যান্ড গেভ ইট টু কাঙালি, অ্যান্ড এবং তাকে মুখ স্পর্শ করাইয়া দিল, তার মানে কি, কাউকে দিয়ে আমি কোনো কাজ যখন করাই, ঠিক আছে, আমরা বলি না যে তাকে পড়াও, তাকে খাওয়াও, তখন আমরা বাক্যটা কি বলি, মেক দিয়ে বলি, মেক মানে কাউকে কোনো কাজ করানো, তাহলে আমরা বলি মেক হিম গো, তাকে যেতে বাধ্য করো, মেক হিম ইট, তাকে খাওয়াও, মেক হিম রিড, তাকে পড়াও, মেক হিম প্লে, তাকে খেলাও, ক্লিয়ার। তো এইভাবে কিন্তু আমরা বাক্যগুলো বলি, তাহলে এখানেও তাই বলছে, তাকে দিয়ে ছুঁয়ে নিল, ক্লিয়ার। তো অ্যান্ড মেড বাধ্য করেছিল, অ্যাকচুয়ালি এরকম মিনিংটা, মেড হার মানে কাঙালি, এই হার মানে কাঙালি, মেড হার টাচ TOUCH, made her touch her mother's face, mother তার মায়ের মুখটা কিন্তু আর কি ছোঁয়াইয়েছিল, মানে তাকে দিয়ে ছুঁয়ে নিয়েছিল, her mother's face FACE, ঠিক আছে, উইথ ইট দিয়ে দাও, উইথ ইট, এবার ইট মানে কোনটা, এখানে ইট মানে কিন্তু সেই লাইটেড স্ট্রটা, বান্ডেল অফ স্ট্র, তাহলে কি লিখলাম আরেকবার দেখে নাও, বাক্যটা একটু অন্যরকম, তোমাদের কিন্তু একটু কঠিন মনে হতে পারে, কিন্তু কোনো কঠিন কিচ্ছু নেই। রাখালস মাদার লাইটেড আ বান্ডেল অফ স্ট্র, একাটি খড় জ্বালিয়েছিল, অ্যান্ড গেভ ইট টু কাঙালিকে দিয়েছিল, অ্যান্ড মেড হার তাকে বাধ্য করেছিল, টাচ মানে তাকে দিয়ে বাধ্য নয়, তাকে দিয়ে স্পর্শ করিয়ে নিয়েছিল, হার মাদার্স ফেস তার মায়ের মুখ, উইথ ইট এটা দিয়ে মানে ওই জ্বালানো খড়ের আটিটা দিয়ে, ক্লিয়ার, এবং তারপরে কি করলো, এটাকে ফেলে দিল, অ্যান্ড দেন কি করলো, থ্রিউ ইট THREW, থ্রো মানে ছুঁড়ে মারা, থ্রিউ ইট ছুঁড়ে ফেলে দিয়েছিল। তো এই হচ্ছে দেখো বাক্যটা, দেখো বাংলাটা বললেও তাই বুঝতে পারবে। তো বাংলার মধ্যে কিন্তু কঠিন কিচ্ছু নেই, রাখালের মা কাঙালির হাতে একটা আটি জ্বালিয়ে দিল একটা আটি, এবং দিয়ে দিল আমরা লিখেছি, এবং তার হাত ধরিয়া মায়ের মুখ স্পর্শ করে দিল, আমরা হাত ধরিটা লিখিনি, অ্যান্ড হোল্ডিং হার হ্যান্ড, অ্যান্ড এখানে দিয়ে দাও হোল্ডিং হার হ্যান্ড HOLD, অ্যান্ড হোল্ডিং এটাকে পার্টিসিপল দিয়ে দাও, অ্যান্ড হোল্ডিং হার হ্যান্ড মেড হার টাচ হার মাদার্স ফেস, তাকে টাচ করিয়েছিল মায়ের মুখটা, উইথ ইট মানে ওই খড়ের আটিটা দিয়ে, অ্যান্ড দেন এবং তারপর থ্রি ইট এটা ফেলে দিয়েছিল, ক্লিয়ার। এই হচ্ছে কিন্তু বাক্যটা, ওকে। তো কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই কিন্তু লিখে গ্রুপে অবশ্যই জানাবে। তো এই হচ্ছে বাক্যটা। এবার আমরা নেক্সট সেন্টেন্সে চলে যাব। নেক্সট সেন্টেন্স কি বলছে দেখো, বলছে তারপরে সকলে মিলিয়া মাটি চাপা দিয়া কাঙালির মায়ের শেষ চিহ্ন বিলুপ্ত করিয়া দিল। তাহলে তারপর ইংলিশ কি, তারপর ইংরেজি হচ্ছে দেন বা নেক্সট, যাই বলি না কেন আমরা হবে দেন সকলে মিলিয়া, তাহলে দে অল, দেন সকলে মিলিয়া মানে দেন দে অল টুগেদার, দেন দে অল তারা সকলে টুগেদার একসঙ্গে TOGATHER, দেন দে অল টুগেদার
কি করলো, মাটি চাপা দিল। তার মানে কি, মাটি চাপা দিল মানে কি, মাটি চাপা দিল মানে সমাধি দিয়ে দিল, মানে যে গর্তটা খুঁড়েছিল তার মধ্যে মাকে শুয়েছিল, কাঙালির মাকে, এবং মাটি চাপা দিয়েছিল মানে সমাধি দিয়েছিল। দেন দে অল টুগেদার বারিড, BURIED, বারিড হার, মানে অভাগী, কিন্তু এখানে হার মানে অভাগী। দেন দে অল টুগেদার বারিড হার অ্যান্ড এবং কি করলো, তার মায়ের শেষ চিহ্ন বিলুপ্ত করে দিল। বিলুপ্ত করা ইংরেজি কি, বিলুপ্ত করা ইংরেজি ইরেজ, মনে করো মুছে দেওয়া। অ্যান্ড ইরেজড, ERASED, ইরেজড কি করলো, মায়ের শেষ চিহ্ন, ইরেজড দ্য লাস্ট, LAST, লাস্ট, হ্যাঁ কাঙালির মায়ের, ইরেজড দ্য লাস্ট সাইন, বাট হ্যাঁ সাইন দাও, SIGN, লাস্ট সাইন of কাঙালিস মাদার, KANGALI apostrophe S, কাঙালিস মাদার, ক্লিয়ার, MOTHER। তাহলে কি লিখলাম দেখো, এই হচ্ছে বাক্যটা। দেন তারপর দে অল টুগেদার, তারা সকলে একসঙ্গে বারিড হার, ঠিক আছে, মানে হার বলতে এখানে অভাগী, অভাগীকে সমাধি দিয়ে দিল, মাটি চাপা দিয়ে দিল মানে সমাধি দিয়ে দিল, বুঝতে পারছো। অ্যান্ড ইরেজড, এবং মুছে দিল, বিলুপ্ত করে দিল, দ্য লাস্ট সাইন, শেষ চিহ্নটা, অফ কাঙালিস মাদার, কাঙালির মায়ের। তো এই হচ্ছে বাক্যটা। এবার যাবো নেক্সট সেন্টেন্স, কি বলছে দেখে নাও। নেক্সট সেন্টেন্স বলছে সবাই সকল কাজে ব্যস্ত, সবাই সকল কাজে ব্যস্ত ছিল, শুধু সেই পোড়া খড়ের আঁটি হইতে মানে থেকে স্বল্প ধোঁয়াটুকু ঘুরিয়া আকাশে উঠিতেছিল। একদম ভেরি সিম্পল বাক্য, কোনো কঠিন ভাবার কিছু নেই। বাক্যটাকে আমরা সুন্দর করে ভেঙে নেব। কি বলছে দেখো, সবাই সকল কাজে ব্যস্ত, মানে সবাই সকল কাজে ব্যস্ত ছিল, মানে এভরিওয়ান, EVERYONE, everyone was busy, BUSY, everyone was busy, ঠিক আছে, সবাই, everyone was busy with all the work বলতে পারো, with all the work, সকল কাজে বলেছে, সকল কাজে, তাই তো, with all the work ওয়ার্ডটা কিন্তু আনকাউন্টেবল, কেউ এর সঙ্গে এস দেবে না, ক্লিয়ার। তো এভরিওয়ান সকলেই, এভরিওয়ান সিঙ্গুলার কিন্তু সেন্স কিন্তু প্লুরাল, ক্লিয়ার। তো এভরিওয়ান ওয়াজ বিজি, সকলেই ব্যস্ত ছিল, উইথ অল দ্য ওয়ার্ক, বা এখানে বলতে পারো উইথ অল দেয়ার ওয়ার্ক, উইথ দেয়ার টাস্কস, বা উইথ অল দেয়ার ওয়ার্কস, বা উইথ অল দেয়ার THEIR, উইথ অল দেয়ার ওয়ার্ক, বা তোমরা এখানে টাস্কও বলতে পারো, TASKS, ক্লিয়ার। তো কি লিখলাম এটুকু দেখে নাও। এভরিওয়ান ওয়াজ বিজি, সকলেই ব্যস্ত ছিল, উইথ অল দ্য ওয়ার্ক, সমস্ত কাজের সঙ্গে, বা উইথ অল দেয়ার ওয়ার্ক, বা উইথ অল দেয়ার টাস্কস, গেল। এবার কি বলছে দেখো, এখানে ফুল স্টপ দিয়ে দাও। বলছে শুধু সেই পোড়া খড়ের আঁটি হইতে স্বল্প ধোঁয়াটুকু ঘুরিয়া আকাশে উঠছিল। বাক্য যত বড়ই হোক না কেন, আগে সাবজেক্ট ভাবতে হবে, তারপরে ভার্ব। তাহলে এই যে এখানে ভার্ব কোনটা, উঠিতে ছিল, উঠিত, ঘুরিয়া উঠিতে ছিল, ঠিক আছে, এটা হচ্ছে ভার্ব। ঘুরে ঘুরে ওপরে ওঠাকে আমরা কার্ল বলি, কার্ল। আর ওপরের দিকে কি এখানে আছে, অবশ্যই বোধহয় আছে, ঘুরিয়া আকাশে উঠিতেছিল মানে ওপরের দিকে উঠছিল, আপওয়ার্ডস, ঠিক আছে। আর ওঠা হচ্ছে ঘুরিয়ে পাক্ষে ওপরের দিকে, ওটা কার্ল, এটা। এবার এই কাজটা যে করছে সেই সাবজেক্ট, কে করছে, স্বল্প ধোঁয়াটুকু, এটা সাবজেক্ট। তাহলে চলো লিখবো আমরা, তাহলে হ্যাঁ, তাহলে লিখবো যে অনলি, হ্যাঁ শুধু, ব্যস্ত ছিল, অনলি, ONLY, অনলি। আমি ফুল স্টপ দিয়ে লিখছি, তোমরা একসঙ্গেও লিখতে পারো, অনলি দ্য টুকু, ভালো করে দেখো এখানে কিন্তু টুকু বলেছে, ধোঁয়াটুকু, তাহলে ধোঁয়াটুকু মানে নির্দিষ্ট করছে, তাহলে দা দিতে হবে। অনলি দ্য লিটল, LITTLE, অনলি দ্য লিটল স্মোক, SMOKE, অনলি দ্য লিটল স্মোক। এই স্মোকটা কোথা থেকে আসছিল, লিটল স্মোক ফ্রম, FROM, ফ্রম, অনলি দ্য লিটল স্মোক ফ্রম দ্য বার্নিং স্ট্র, BURNING, ফ্রম দ্য বার্নিং স্ট্র, ভালো করে বুঝে নাও। অনলি শুধুমাত্র, দ্য লিটল স্মোক স্বল্প, বা এখানে কি বলেছে, হ্যাঁ স্বল্প ধোঁয়াটুকু, দ্য লিটল স্মোক, স্বল্প ধোঁয়াটুকু কোথা থেকে আসছিল, ফ্রম দ্য বার্নিং স্ট্র থেকে, সেটা কি করছিল, কার্লড, CURLED, কার্ল মানে পাকানো, কার্ল মানে আবার ওঠা উপরের দিকে, কার্লড আপওয়ার্ডস, ক্লিয়ার, আপওয়ার্ড, কার্ল আপওয়ার্ড। এবার কোথায়, কার্ল আপওয়ার্ড, ইন দ্য স্কাই,
দ্য স্কাই, আকাশের দিকে উঠছিল। ক্লিয়ার? এইটুকু আমরা লিখলাম। আচ্ছা হ্যাঁ, উঠিতে ছিল। আচ্ছা উঠিতে ছিল, তো এর যেহেতু উঠিতে ছিল, কাজ চলছিল, শুধু কার্ড লিখলে হবে না, এখানে আমাদের কিন্তু পাস্ট কন্টিনিউয়াস করতে হবে। তাহলে এখানে তুমি ওয়াজ কার্লিং বলতে পারো, ওয়াজ কার্লিং। হ্যাঁ, স্ট্র ওয়াজ রাইজিং দিয়ে দাও, কার্লিং দিলেও হবে। রাইজিং, RISING, RISING, বা এখানে তুমি কার্লিংও দিতে পারো। ঠিক আছে, CURLING, দুটোর যে কোনো একটা। তাহলে অনলি দ্য লিটল স্মোক ফ্রম দ্য বার্নিং স্ট্র ওয়াজ রাইজিং আপওয়ার্ড ইন দ্য স্কাই, বা কার্লিং আপওয়ার্ড ইন দ্য স্কাই। ক্লিয়ার? এই হচ্ছে পুরো বাক্যটা। সুন্দর করে আরেকবার দেখে নাও। এভরিওয়ান ওয়াজ বিজি উইথ অল দ্য ওয়ার্ক, বা উইথ অল দেয়ার ওয়ার্ক বা টাস্কস, অনলি শুধুমাত্র দ্য লিটল স্মোক, স্বল্প ধোঁয়াটুকু, ফ্রম দ্য বার্নিং স্ট্র, জ্বলন্ত স্ট্র থেকে যে ধোঁয়াটা আসলো, সেই ধোঁয়াটা ওয়াজ রাইজিং আপওয়ার্ড, ওপরের দিকে উঠছিল, ইন দ্য স্কাই, বা কার্লিং আপওয়ার্ডস ইন দ্য স্কাই। ক্লিয়ার? এবার যাবো নেক্সট সেন্টেন্স কি বলছে দেখো। হ্যাঁ, নেক্সট এটাই বোধহয় আমাদের শেষ বাক্য। হ্যাঁ, এটাই হচ্ছে শেষ বাক্য। কি বলছে দেখে নাও। হ্যাঁ, ভেরি ইম্পর্টেন্ট সেন্টেন্স। বলছে তাহারি প্রতি, মানে তার প্রতি, পলকহীন চক্ষু পাতিয়া কাঙালি ঊর্ধ্ব দৃষ্টিতে স্তব্ধ হইয়া চাহিয়া রহিল। ক্লিয়ার? তো বলছে তাহারি দিকে মানে কি? অ্যাট দ্যাট। তাহারি প্রতি মানে আমরা বলতে পারি অ্যাট দ্যাট, THAT, অ্যাট দ্যাট। পলকহীন চক্ষু বলতে আমরা বলতে পারি ব্লিঙ্ক, মানে চোখ পিটপিট করা। আর ফিক্সড আইস বলতে পারি, বা আনব্লিঙ্কিং, BLINKING, আনব্লিঙ্কিং আইস, EYES। ঠিক আছে? বা আমরা কিন্তু ফিক্সড, FIXED, ফিক্সড আইসও বলতে পারি, উইথ ফিক্সড আইস। ক্লিয়ার? পলকহীন চক্ষু মানে উইথ ফিক্সড আইস বা উইথ আনব্লিঙ্কিং আইস। এবার চক্ষু পাতিয়া কাঙালি কি করছে? হ্যাঁ, ঊর্ধ্ব দৃষ্টিতে মানে ওপরের দিকে, আপওয়ার্ডস, আবার সেই ঊর্ধ্ব দৃষ্টি আপওয়ার্ডস। স্তব্ধ হইয়া মানে কি? স্তব্ধ হইয়া স্ট্যান্ডিং স্টিল, STANDING, স্ট্যান্ড স্টিল মানে বলি না, একদম নিশ্চল হয়ে দাঁড়িয়ে থাকা। তাহলে স্ট্যান্ডিং স্টিল, স্তব্ধ হইয়া চাহিয়া রহিল মানে একভাবে চেহেছিল, একভাবে দেখছিল, তাকিয়েছিল। তাহলে কিপ লুকিং বলি না, কিপ ওয়াকিং, হাঁটতে থাকো। কিপ রাইটিং, লিখতে থাকো। তাহলে এখানে হবে কিপ। তাহলে কেপ্ট, KEPT, কেপ্ট লুকিং, LOOKING, কেপ্ট লুকিং, একভাবে তাকিয়েছিল। কোথায়? অ্যাট দ্যাট, ওই ধোঁয়াটির দিকে। ঠিক আছে? বা কেপ্ট লুকিং ঊর্ধ্ব দৃষ্টিতে আমরা আপওয়ার্ডস বলতে পারি, কেপ্ট লুকিং আপওয়ার্ডস অ্যাট দ্যাট উইথ আনব্লিঙ্কিং আইস বা উইথ ফিক্সড আইস। ঠিক আছে? আর স্ট্যান্ডিং স্টিল মাঝখানে আমরা যোগ করে দেবো। চলো বাক্যটা সুন্দরভাবে আমরা লিখে দিই। কি বলছে দেখে নাও। ওকে, হ্যাঁ, তো এখানে আমরা পার্টিসিপল দিয়ে শুরু করি। ঠিক আছে? যে স্তব্ধ হয়ে সে একভাবে তাকিয়েছিল, ওপরের দিকে চোখ নিয়ে তাকিয়েছিল, উইথ পলকহীন আইস, কাঙালি সাবজেক্ট। ঠিক আছে? তো চলো দেখি, শুরু করি। তাহলে কি বলছো? স্তব্ধ হইয়া, স্ট্যান্ডিং স্টিল, STANDING, স্ট্যান্ডিং স্টিল, STILL। ঠিক আছে? স্তব্ধ হইয়া, স্ট্যান্ডিং স্টিল। এবার এখানে কমা দিয়ে দাও, কমা দিয়ে এবার লেখো কাঙালি, KANGALI, কাঙ্গালি বা কাঙালি, স্ট্যান্ডিং স্টিল, কাঙালি একভাবে তাকিয়েছিল। কেপ্ট, KEPT, কেপ্ট লুকিং, একভাবে তাকিয়েছিল কোন দিকে? ওপরের দিকে, আপওয়ার্ডস। ক্লিয়ার? হ্যাঁ, কেপ্ট লুকিং আপওয়ার্ডস। তাহলে স্ট্যান্ডিং স্টিল, কাঙালি কেপ্ট লুকিং আপওয়ার্ডস। এবার কোথায়? তাহারি প্রতি মানে ওই ধোঁয়াটির প্রতি। অ্যাট দ্যাট স্মোক বলতে পারি, অ্যাট দ্যাট স্মোক, SMOKE, অ্যাট দ্যাট স্মোক। ক্লিয়ার? এবার কি বলেছে? পলকহীন চোখে বললে আমরা কি বলতে পারি? উইথ আনব্লিঙ্কিং আইস, BLINKING, উইথ আনব্লিঙ্কিং UIS আইস, বা বলতে পারি যে উইথ WITH, উইথ ফিক্সড, FIXED, উইথ ফিক্সড আইস, EYES। ক্লিয়ার? এই হচ্ছে বাক্যটা। দেখো বাংলাটা একবার পড়ে নাও, ঠিক আছে নাকি দেখে নি। তাহারি প্রতি পলকহীন চক্ষু পাতিয়া
কাঙালি ঊর্ধ্ব দৃষ্টিতে স্তব্ধ হইয়া চাহিয়া রহিল। দেখো একদম পারফেক্ট লিখেছি আমরা। স্ট্যান্ডিং স্টিল, স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থেকে পার্টিসিপেল দিয়ে শুরু করেছি। কাঙালি কি করেছিল? কেপ্ট লুকিং, একভাবে তাকিয়েছিল ওপরের দিকে, আপওয়ার্ডস, অ্যাট দ্যাট স্মোক, ওই স্মোকের দিকে, উইথ সাথে, ঠিক আছে, উইথ আনব্লিঙ্কিং আইস বা উইথ ফিক্সড আইস। তো এই হচ্ছে পুরো প্যাসেজটা। তো প্যাসেজটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। যেমনটা আমি তোমাদেরকে বলেছি যে এত খাটাখাটনির আর কি পারিশ্রমিক হিসাবে তো আমি তোমাদের কাছ থেকে এইটুকু চাইতেই পারি যে ক্লাস ভালো লাগলে অবশ্যই প্রত্যেক দিন কী করবে, লাইক তো করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করবে, ঠিক আছে। আর যেমনটা বললাম যে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। নতুন ক্লাস কিন্তু আমাদের অনলাইনে ক্লাস জানুয়ারি মাসের ফার্স্ট উইক থেকে আমরা চেষ্টা করব শুরু করার। তো তোমরা যারা আগ্রহী টেলিগ্রাম গ্রুপে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে টেলিগ্রাম গ্রুপে জয়েন হবে এবং জয়েন হওয়ার পরে তোমরা কিন্তু টেলিগ্রাম গ্রুপে বলবে না, আমাকে পার্সোনালি টেক্সট করে বলবে যে তোমরা আগ্রহী আছো। এবং আমি নিজে সব কিছু ডিসাইড করা হয়ে গেলে তোমাদেরকে আমি জানিয়ে দেবো যে এই রকম ফিস, যেমনটা বলেছি আমি ন্যূনতম ফিস নিয়ে তোমাদেরকে কিন্তু আমি আর কি ব্যাচটা শুরু করব। আর যেমনটা বললাম লিখবে, লিখে কিন্তু কে কেমনটা লিখছো নিজের মতো করে লিখবে, কারণ আলটিমেটলি পরীক্ষায় কিন্তু নিজেকেই লিখতে হবে। তাই লিখে কিন্তু গ্রুপে পাঠিয়ে দেবে এবং আমি সমস্ত লেখাগুলো দেখব এবং কোনো কারেকশনের দরকার হলে আমি কিন্তু কারেকশন করে দেবো। ক্লিয়ার? তো আজকের ক্লাসটা এখানেই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।